সময় যদি কোনো ব্যক্তির ঈমান নসিব না হয় তাহলে এই ব্যক্তির সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলছেন وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করলো, ঈমান আনয়ন করলো না, যেরকম পৃথিবীর সবচাইতে বড় নাস্তিক এখন বর্তমানে তসলিমা নাসরিন, সে গাজার ব্যাপারে ফিলিস্তিনের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন আল্লাহ আল্লাহ বলতে কিছুই নাই, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ যদি থাকতো গাজায় মুসলমানেরা এইভাবে খুন হতো না। আমরা বলি না শুধু গাজার মুসলমান, রাফার মুসলমান আর ফিলিস্তিনের মুসলমানেরা নয়, ওই সকল মুসলমানেরা তো সৌভাগ্যবান যারা ইসরায়েলের বুড়ির বোমাকে ধারণ করে বুকে ঈমানকে নিয়ে শাহাদাতের পিয়ালা পান করছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখেন মুসলমানদের কিবলা হলো দুইটা, একটা হলো খানায়ে কাবা বাইতুল্লাহ, আর একটা হলো বাইতুল মুকাদ্দিস যেটা ফিলিস্তিনে অবস্থিত। 17 মাস ধরে নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন, আল্লাহর কাছে কামনা করতেন, বারবার আকাশের দিকে তাকাতেন আর বলতেন আল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখটা ফিরায়া নিয়ে তুমি যদি আমাকে বাইতুল্লাহ কিবলা বানাইতেন আমি বড় খুশি হতাম। নবীজি নামাজ পড়ছিলেন জোহর কিংবা আসরের নামাজ একটা মসজিদে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দোয়া আল্লাহ পাক মঞ্জুর করে নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ হয়ে গিয়েছে, জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বাইতুল মুকাদ্দাসের দিক থেকে আপনার মুখটা পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে করে নিন, আল্লাহ মঞ্জুর করেছেন। নবীজি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজের পরে কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে নামাজ আদায় করলেন। মসজিদটির নাম রাখা হয়েছে কিবলাতাইন, 2 কিবলার মসজিদ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন নবীজি 2টা কিবলা, একটা হলো বাইতুল্লাহ আর একটা হলো বাইতুল মুকাদ্দিস। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত 3টাকে নিয়ে ইবাদত করব। কোরআনুল কারীম মানব জাতি যেন বিভ্রান্ত না হয় এজন্য কোরআনকে আমি ইবাদত করব। 2 নাম্বার ফিরাউনের লাশকে আমি ইবাদত করব, জালিমেরা যেন ফিরাউনের কাছ থেকে শিক্ষা নেয়। 3 নাম্বার আমি বাইতুল্লাহ খানায়ে কাবাকে হেফাজতের দায়িত্ব নিলাম, মানুষ যেন কিবলা যেন তাদের বিচ্ছিন্ন না হয়ে যায়। যেখানে নামাজ পড়ুন আপনার আমার নামাজ হয়ে যাবে, যদি জায়গাটা যদি পবিত্র থাকে, কিন্তু যেখানে নামাজ পড়ুন না কেন খানায়ে কাবার দিকে মুখটা না ফেরালে নামাজ হবে না। বোঝাতে চাচ্ছিলাম বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এটাও আমাদের কিবলা। বাইতুল মুকাদ্দিস আমাদের কিবলা, এটার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেন। সারা পৃথিবীর মুসলমানদের উপরে মুসলিম শাসকদের উপরে ছেড়ে দিয়েছেন। আর আল্লাহ বলেন এই ঘর রক্ষার জন্য, মুসলিমদের রক্ষা করার জন্য কে বুকের তাজা রক্ত বিলাইয়া দিবে, শাহাদাতের মর্যাদা পান করবে, মন দিয়ে কে দোয়া করবে, টাকা দিয়ে পয়সা দিয়ে অস্ত্র দিয়ে সাহায্য করতে পারে না, কিন্তু ইসরায়েলের একটা পণ্য বর্জন করে এর প্রতিবাদ জানায়, সেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হবে, বলুন সুবহানাল্লাহ। আজকে সারা পৃথিবীর শাসক গোষ্ঠী দেখছে আসলে এই সকল দেশের শাসক গোষ্ঠী ওই সকল ইসরায়েল এবং আমেরিকার দোসর, বলুন নাউযুবিল্লাহ। আজকে মিশরে যদি মুরসি থাকতো, যিনি 59% মুসলিমদের জন্য সমর্থন নিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন, সারা পৃথিবীর মোড়ল তাকে সরাইয়া দিলেন, শুধু সরাইয়াই দিলেন না, তাকে ফাঁসির কাস্টে ঝুলালেন, একজন জেনারেলকে ক্ষমতায় বসালেন।
এই মসজিদ 59% সমর্থন নিয়ে যিনি সরকার গঠন করলেন, রাতে রাতে হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দী করে প্রায় 1000-এর মতো মুসলিমদেরকে ফাঁসির কাস্টে ঝুলে হত্যা করেছে। বলুন নাউযুবিল্লাহ। আপনি আমি যদি এখন মনে করি মিশর বসে আছে কেন, মিশর তো আসলে ওই আমেরিকানদের দোসর। বলুন নাউযুবিল্লাহ। পাকিস্তানে দরকার ছিল ইমরান খানের। ইমরান খান যদি সেখানে থাকতো একবার হয়তো অহংকার দিতেন। আমার বন্ধুগণ, বোঝাতে চাচ্ছিলাম কাফেরেরা তাদের পদে পদে এই অমুসলিমদেরকে, নামধারী মুসলমানদেরকে বসে মুসলমানদের উপরে গুলি চালায়। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য শুধু অস্ত্র দিয়ে নয়, টাকা দিয়ে নয়, পয়সা দিয়ে নয়, বুকের তাজা রক্ত দিয়ে নয়, তোমার কোনো চেষ্টা নাই, তোমার কোনো সামর্থ্য নাই, কিন্তু চোখের এক ফোঁটা পানি ঝরে ওই সকল মাজলুমদের জন্য দোয়া করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের পানি কখনো ব্যথা যেতে দিব না। বলুন সুবহানাল্লাহ। এটা তো আমরা বাস্তবে দেখছি জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শায়েস্তা করেন কিভাবে। আমরা তো বাংলাদেশের মুসলমান আল সালাত ইসলাম যে যতদিন পর্যন্ত হয়তো বাঁচবে ততদিন পর্যন্ত আমাদেরকে এই জুলুমের শিকার হতে হবে। আল্লাহ আমাদেরকে নিষ্কৃতি দিয়েছেন। আমরাও দোয়া করি এই সকল ফিলিস্তিনের, গাজা, রাফার মুসলমানেরা যারা মৃত্যুবরণ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রক্তের বিনিময়ে একদিন বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করবেন। বলুন আমিন।